হ্যালো সবাই, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। কথা হচ্ছে, প্রায় ঈদ তো চলে আসলো। ঈদের শপিংও প্রায় সবার শেষের দিকে, আমাদেরও শেষের দিকে। আমি কিছু শপিং অনেকদিন আগেই করে নিয়েছিলাম আর কিছু শপিং অনলাইন থেকে করেছি। তো বাড়ির কিছু শপিং বাকি ছিল, তাই মা বললো আজকে যাব ঈদের শপিং করতে। সেরকমই আমি আর মা রেডি হয়ে চলে এসেছি শপিং করতে। আমাদের এখানকার বাজারের একটা বেশ বড় দোকানে চলে আসলাম কেনাকাটি করতে। তো এসে দেখছি বেশ ভিড় ছিল, কিন্তু সকালবেলা বলে একটু কম ভিড় ছিল। আমরা মোটামুটি 9টার দিকে চলে এসেছিলাম, কারণ একটু দুপুর হলে একদম কেনাকাটি করা যায় না। তো প্রথমে এসেই আমরা ঈদের জন্য কিছু পাঞ্জাবি দেখছিলাম। তো পাঞ্জাবির কালেকশনগুলো বেশ ভালো ছিল। তো আমরা এখান থেকে একটা পছন্দ মতো বাড়ির জন্য পাঞ্জাবি কিনে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ পাঞ্জাবি কালেকশনগুলো বেশ ভালো। আর এখানে কিছু শাড়ি দেখছিলাম, কিছু রিলেটিভস থেকে দেওয়ার জন্য। একটু বয়স্কদের শাড়িও দেখেছি। আর এখান থেকে মায়ের পছন্দ মতো শাড়ি নিয়ে নিয়েছিল। তো সকালবেলা বলে বুঝতেই পারছো একটু ভিড় কম, কিন্তু ভীষণ ভীষণ গরম। চারিদিকে যেরকম গরম পড়েছে, দুপুরবেলায় শপিং করা ভীষণ চাপ। তারপর আমরা এসেছিলাম শার্ট দেখতে। আমার বাবার জন্য একটা এখানে হালকা কালারের শার্ট কিনেছিলাম, কারণ ঈদের সময় তো ভীষণ গরম, তার জন্য একটু হালকা সুতির মধ্যে শার্ট। তারপর এখানে কিছু কেনাকাটি করার পর আমরা বিল করে নিচ্ছিলাম। কেনাকাটি করার থেকেও আমার সব থেকে বেশি কষ্ট লাগে পেমেন্ট করার জায়গায়, কারণ ঈদের সময় এত ভিড় হয়, মোটামুটি লাইন দাঁড়িয়ে পেমেন্ট করতে হয়। ওখানে শপিং করার পর আমরা চলে এসেছিলাম আমাদের এখানকার একটা শপিং মলে। আর এই শপিং মলটা আমার বেশ ভালো লাগে। আর মা মোটামুটি এখানে খুব একটা আসে না, স্পেশালি মাকে নিয়ে আসার জন্য এখানে আসা। আর ঈদের শপিং হয়তো তোমাদেরও প্রায় শেষের দিকে, এখনও হয়তো কারো কিছু বাকি থেকে গেছে। ঈদে তোমরা কী কী স্পেশাল কিনলে, কোথা থেকে কী কিনলে, আর ঈদের দিন কী কী পড়ছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এখানকার ছেলেদের কালেকশনগুলো আমার বেশ ভালো লাগে, তার জন্য বাবার জন্য একটা প্যান্ট কিনে নিয়েছিলাম। মোটামুটি দাম অনুযায়ী কালেকশন বেশ ভালো। তারপর এখানে চলে আসলাম কিছু শ্যাম্পু দেখতে, শাওয়ার জেল, ফেস ওয়াশ দেখতে। এই সেটটা মাত্র 169 টাকায় অফার প্রাইসে ছিল। 3টে জিনিস ছিল, বেশ ভালো। তারপর শ্যাম্পু দেখছিলাম, কিন্তু এই শ্যাম্পুগুলো আমি ইউজ করি না, তার জন্য নিইনি। সব কিছুই অফার প্রাইসে ছিল, কিন্তু এই 99-এর শাওয়ার জেলটা বেশ ভালো, একটা নিয়েছিলাম। তারপর আসলাম শাড়ি কালেকশন দেখতে। মায়ের সাথে শপিং করতে আসবো আর শাড়ি কালেকশন দেখবো, সেটা তো হয়ই না। তারপর আমার জন্য কিছু ড্রেস দেখছিলাম, কিন্তু ড্রেসগুলো এত ঝাঁকানাগা যে আমার একদমই ভালো লাগেনি। এত ঝাঁকানাগা ড্রেস আমি পরি না। তবে হ্যাঁ, ব্যাগের কালেকশনগুলো বেশ ভালো ছিল, আমি একটা ব্যাগ নিয়েও ছিলাম। আর হ্যাঁ, ঈদের বাজার বলে মোটামুটি সব কিছুই অফার প্রাইসে। আর একটা কথা বলে রাখি, আমার মা এসেছে জামা কাপড়ের শপিং করতে, তবু আমার মাকে ট্রে থেকে, প্লেট থেকে শুরু করে চামচ, বাটি যা আছে সমস্ত কিছু দেখতে হবে। তো এগুলো কিন্তু অফার প্রাইসে ছিল, বেশ ভালো। আর দেখতেই পাচ্ছ ঈদের জন্য মোটামুটি মানুষ বাজার করতে চলে এসেছে, মানুষ বেশ বাজার করছে ঈদের জন্য। তারপর আমি এই ব্যাগটা দেখছিলাম যে আমাকে কেমন লাগে, তবে বেশ ভালোই লেগেছিল। এখানকার ড্রেসের কালেকশনগুলো বেশ ভালো ছিল। আমি একটা ড্রেস কিনেছিলাম, কিন্তু এখন দেখাচ্ছি না, ঈদের দিন পরে তোমাদেরকে দেখবো। আর হ্যাঁ, এখান থেকে আমার মা বোতল দেখছিল, আমাকে বলে কি বোতলগুলোর কম দাম, একটা বোতলও নিয়ে নিই। তো একটা জল খাওয়া বোতলও নিয়ে নিয়েছিলাম। তারপর হ্যাঁ, এই জিনিসটা নিয়েছিলাম, আমার অনেক দিন থেকে নেওয়ার ইচ্ছা ছিল। সেটা হলো একটা কুলফি বানানো, যে কুলফি মেকার বলে না কি বলে আমি জানি না, সেই জিনিসটা নিয়েছিলাম মাত্র মনে হয় 69 টাকায়। তারপর এখানে সুতির কুর্তিগুলো ছিল পিওর কটনের, মাত্র 350-400 টাকার মধ্যে, বেশ ভালো কালেকশন, বেশ ভালো। তারপর একটু ঘোরাঘুরি করে দেখছিলাম যে পছন্দ মতো কি কেনাকাটি করা যেতে পারে। তো আমি এখানে একটা খুঁজছিলাম গরমকালে ঘরে পরার জন্য পাতলা টি শার্ট, কিন্তু আমি সেরকম পাতলা টি শার্ট পেলাম না বলে আর নেওয়া হয়নি। তারপর অনেক কিছু কেনাকাটি করার পর মাকে বললাম চলো এখান থেকে বেরোই, অনেক কিছু কেনাকাটি করা হয়ে গেছে আর ভীষণ গরম লাগছিল। তারপর চলে এসেছি পেমেন্ট করার লাইনে, সেখানে এসে দেখছি ভীষণ ভিড়। তো আমাকে সেই লাইন দাঁড়িয়ে আবার পেমেন্ট করতে হচ্ছে। তো পেমেন্ট করার মুহূর্তে আমার চোখ যায় নেল পলিশের দিকে। আর হ্যাঁ, নেল পলিশ আমার ভীষণ পছন্দের, তাই এখানে নিজের পছন্দের মতো একটা কালার অনুযায়ী নেল পলিশ কিনে নিলাম। তারপর সমস্ত কেনাকাটি করার শেষে আমার তো মনে পড়লো বাড়ি থেকে ভেবে এসেছিলাম জুতো কিনবো একটা। তারপর চলে আসলাম জুতোর দোকানে এসে দেখছি যে জামা কাপড়ের দোকানের থেকে জুতোর দোকানে বেশি ভিড়। তবে এখানকার কালেকশন কিন্তু বেশ ভালো ছিল, কিন্তু দাম একটু বেশি মনে হয়েছে। আমার মনে হলো এবার ঈদের সময় জুতোর দাম যেন একটু বেড়ে গেছে। তো এই জুতোগুলো আমার এক সময় ছিল, আমি খুব পরেছি, আর এই জুতোটা আমার বেশ ভালো লেগেছে, কিন্তু পায়ে দিয়ে আমার একটু ভালো লাগেনি। আর এই সেম জুতো আমার বাড়িতে আছে বলে আমি আর নিলাম না, কিন্তু এখানে ডিপ ব্লু কালারের একটা জুতো দেখলে ওই জুতোটা আমার বেশ পছন্দ হয়েছিল, পায়ে দিয়ে দেখছিলাম কোনটা ভালো লাগে। তো পছন্দ মতো একটা জুতোও কিনে নিয়েছিলাম, দামও একটু বেশি, কিন্তু পছন্দ বেশ হয়ে গেছিলো। তারপর সমস্ত কেনাকাটি করা শেষে আসলাম মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। বাড়ির জন্য কিছু মিষ্টি কিনবো, তো অনেক কেনাকাটি করা হয়ে গেছে আজকে। আর আমার মাকে দেখতেই পাচ্ছ, শুধু জামা কাপড় কেনাকাটি করেনি, ঘরের জন্য প্রচুর জিনিস কিনে নিয়েছে। মার সাথে শপিং করতে আসে মানে ঠিক এই এক জিনিস কিনবে বলে আরও 10 জিনিস কিনে নিয়ে চলে আসবে। আর আমার অবস্থা দেখতেই পাচ্ছ, কতটা রোদ গরম পড়ে গেছে, আর হাতে তো প্রচুর ব্যাগ শপিং করার। তো মোটামুটি আজকে অনেক কিছু কেনাকাটি করা হলো আমাদের। তারপর রাস্তার ধারে কিছু পেয়ারা বিক্রি হচ্ছিল, বাড়ির জন্য পেয়ারা কিনে নিলাম। তো আজকের মতো টাটা। আর হ্যাঁ, তোমরাও ঈদের জন্য জমিয়ে শপিং করো। সবাই খুব ভালো থেকো।